54 বছর চলছে, আজও আপনি 100 ভাগ টিকে থাকার চেষ্টা করলেও পারবেন না। এই যে টুপিটা দেখতে মনে হচ্ছে খুব সুন্দর, মাথায় দিয়েছি ভালোই লাগে, কিন্তু এর ভেতরে সুদ আছে। এখন যদি বলেন হুজুর আপনার টুপিতে সুদ, দালার ওয়াজ শুনে করবো কি, বাড়ি চলে গেলাম। আমি সুদের টাকা দিয়ে টুপিটা কিনি নাই। এই টুপিটা যে ফ্যাক্টরিতে তৈরি হয়েছে, ওই ফ্যাক্টরির মালিক ব্যাংকের কাছ থেকে লোন নিয়েছে, আর ব্যাংক তো লোন এমনি এমনি দিয়ে দেয়। বলেন বলেন, আমি ডাইরেক্ট সুদ যদি নাও খাই, ইনডাইরেক্ট খাচ্ছি। এইতে আমার মনে হয় এদেশে যদি ফেরেশতা জিবরাইল এসে বাস করে, তারও যে অর্থনৈতিক অবস্থা আমাদের দেশে সুদ ভিত্তিক, তারও সুদের সাথে কারবার করা লাগবে। আমরা তো এইটাই পাল্টাতে চাই, যেখানে 1 টাকা সুদ খেলে মায়ের সাথে 33 বার জেনা করার গুনাহ হয়, সেই সিস্টেমটা 54 বছরে আমরা পাল্টাতে পারলাম না। মাওলানা সাইদি সাহেব 50-60 বছর একাধারে ওয়াজ করে গেছে, সুদ বন্ধ হয়েছে। বলেন বলেন, সুদ বন্ধ হতো যদি আল্লামা সাইদির মতো 151 জন কোরআন বুকে নিয়ে সংসদে ঢুকতে পারত। সুদ বন্ধ হতো, সুদের বাপ বন্ধ হতো। বলে সুদ ছাড়া ব্যাংক চলে না, চলে না মানে সৌদি আরবে চলছে না, মালয়েশিয়া চলছে না, ইসলামী দেশগুলোতে যে দেখেন, আফগানিস্তানে যান, সুদ ছাড়া যে ব্যাংক চলে তার প্রমাণ পৃথিবীতে আছে। আপনি চালাতে পারেন না, তার কারণ হচ্ছে আপনার অর্থনীতি সুদ দিয়ে ভরা। এদেশে যদি সত্যি এবার 151 জন এমপি কোরআনে কারিম বুকে নিয়ে যেতে পারে, সংসদের প্রথম অধিবেশনে তারা নামাজ এবং যাকাতের বিল আনবে। কুড়িগ্রাম সহ বাংলাদেশের 64 জেলাতে আমির হামজারে আর কোনদিন ভাই নামাজ পড়ো সলিমদ্দি এ কথা বলা লাগবে না। সলিমদ্দি নামাজ পড়বে, ওর বাপ দাদাও পড়বে। যাকাত মানুষ নিজের দায়িত্ব নিয়ে দিয়ে আসবে, নয়তো ওর পরের দিন মামলা হবে। ভালো ভালো কাজগুলো তারা আইন পাশ করে জারি করা হবে, অন্যায় কাজগুলো, অবৈধ কাজগুলো আইন পাশ করে বন্ধ করে দেওয়া হবে। তখন ওসি সাহেবদের মতো যারা আছে, 8 ঘন্টার পরিবর্তে 16 ঘন্টা ডিউটি আর করা লাগবে না।